তো নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে সোমবার গুজরাট টাইটান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের খেলা রয়েছে সন্ধ্যে 7:30টার সময়। তো সবাই বলছে যে সল্টের পরিবর্তে কি গুরবাজ নামতে পারেন। গুজরাটকে হারলেই প্রথম দুয়ে থাকা নিশ্চিত কেকেআরের। IPL 2024 কেকেআরের প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে। তবে পয়েন্ট টেবিলের প্রথম দুয়ের মধ্যে থাকা নিশ্চিত হয়ে যাবে যদি সোমবার আজ ম্যাচ জেতে কেকেআর। ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করার পর 24 ঘন্টায় কাটেনি দেশের পূর্ব প্রান্ত কলকাতা থেকে পশ্চিম প্রান্তে আহমেদাবাদে পৌঁছে গেলেন শ্রেয়াস সোমবার সামনে প্রাক্তন এক নাইট তারকার দল শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ। কেকেআর প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে, তবে পয়েন্ট টেবিলের প্রথম দুয়ে মধ্যে থাকা নিশ্চিত হয়ে যাবে যদি সোমবার ম্যাচ জেতে কেকেআর। সেক্ষেত্রে প্রথম দল হিসেবে চলতি IPL 20 পয়েন্ট পৌঁছানো যাবে নাইটরা। একমাত্র রাজস্থান রয়্যালস ছাড়া আর কোনো দল কেকেআরকে ধরতে পারবেন না। তাই মহাজ 2 পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাতে চাইবে কেকেআরের অন্যতম সেরা শক্তি ব্যাটিং। প্রথম 4টি উইকেট পার্টনারশিপের প্রত্যেকটিতে 300-র বেশি রান যোগ হয়েছে IPL-এর ইতিহাসে, যা কেকেআর প্রথম 12 ইনিংসের মধ্যে 6বার। দুই ওপেনার সুনীল নারিন ও ফিল সল্ট 50 বা তার বেশি রান যোগ করেছেন। ওভার প্রতি 12.46 রান করে তুলেছেন তারা। তবে কেকেআরের কাছে বিরাট ধাক্কা হবে, কারণ সল্টকে IPL চূড়ান্ত লগ্নে পাওয়া যাবে না। ইংল্যান্ডের জাতীয় দলে যোগ দিতে হবে তাকে। সল্টের পরিবর্তে খোঁজার কাজও শুরু করে দিতে হবে মেন্টর গৌতম গম্ভীরকে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে আর এ ব্যাপারে সেরা বিকল্প হতে পারেন রহমানুল্লাহ গুরবাজ। আফগান উইকেটকিপার ব্যাটার গত IPL কেকেআরের হয়ে ইনিংস ওপেন করেছিলেন, বেশ কয়েকটি নজরকাড়া ইনিংসও খেলেছিলেন। তবে এবার ফিল সল্টের কাছে জায়গা হারান। সল্টের অভাবে ঢেকে দিতে পারেন সেই গুরবাজই। তো বন্ধুরা, আজ কার জেতার সম্ভাবনা বেশি, কলকাতা নাইট রাইডার্স নাকি গুজরাট টাইটান্সের? অবশ্যই কমেন্টে জানবেন ও সাবস্ক্রাইব করে দেবেন।